ওরে রাখাল, পান সাজ না, পান নেই যে। শ্রীরামকৃষ্ণ মেঝেতে বসে থাকা কিশোরটিকে বললেন। পান সাজতে জানিনি, সোজা উত্তর এলো। সে কি রে, পান সাজার আবার জানা জানি কি? যা সেজে আন। পারবো না মশাই, সোজা অস্বীকার। ঠাকুর হেসেই আকুল। আর একদিন রাখালচন্দ্র ঠাকুরকে তেল মাখাচ্ছিল। হঠাৎ কি মতিগতি হলো, কিচ্ছু ভালো লাগছে না, তোমাকেও নয়, বলে তেলের শিশি রেখে সোজা উঠে হাঁটা দিল। ধুত, আর এখানে থাকি নেই। কিন্তু বেশি দূর যেতেই পারল না, একটু গিয়ে ফিরে এলো। মনে পড়ছিল আধা গায়ে তেল মেখে বসে আছেন ঠাকুর। কিরে, যেতে পারলি না তো? ঠাকুর হেসে রাখালকে জিজ্ঞাসা করলেন। এই রাখালচন্দ্র সন্ন্যাস জীবনের স্বামী ব্রহ্মানন্দ, শ্রী রামকৃষ্ণদেবের মানসপুত্র, রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ, যাকে দেখে ঠাকুর গোপাল গোপাল বলে ভাব সমাধিতে মগ্ন হয়ে যেতেন। খিদের চোটে রাখাল একদিন কালী মন্দিরের প্রসাদী মাখন পুরোটা তুলে মুখে পুরে দিল। ঠাকুর তিরস্কার করলেন। তুই তো ভারী লোভী, এখানে এসে কোথায় লোভ টোভগুলো ত্যাগ করবি, না আপনি তুলে নিয়ে খেলি? দোষ হলে ঠাকুর বকাঝকা করতে ছাড়তেন না, তবে অন্য কেউ তার মানসপুত্রকে সামান্য কিছু বললে বা কোনো কাজের কথা বললে ঠাকুর তৎক্ষণাৎ তা নিবারণ করতেন। আহা, ও দুধের ছেলে, ওকে তোরা কোনো কাজ করতে বলিস নি রে। ওর বড় কোমল স্বভাব, ওর দোষ ধরতে নেই। যত বলা বলি, যত বকাবকি চলতো কেবল পিতা ও তার মানসপুত্রের মধ্যে। একজন অন্যজনকে চোখে হারাতেন, এমন মধুর বাৎসল্য রসের খেলা তো দেখা যেত সেই ব্রজধামে, তাই না?